ধুলোটা লাগে তো উন্নতি আমাদের হবে, আমরাও কলকাতা পুলিশ হব। ইচ্ছে আজকে 2026 সালে এসে হয়েছে, তাও কেন বলবো? দেবব্রত বলে আমার যে লোকো পাইলটে পাস করেছে একটা স্টুডেন্ট, এই 1 তারিখে জানুয়ারি, তার ভিডিওটা আমি পোস্ট করেছি। সবাইকে এনে মিষ্টি টিষ্টি এনে খাইয়েছে, নাকি বিরিয়ানি খাইয়েছে। তো ও আমিও তো খেয়েছি, ভুলে গেছি, সরি। ওর মনে হয়েছে যে আমি কি করলাম, যে স্যারের জন্য আমি, মানে অনেস্টলি বলছি, যেদিনও প্রথম রেজাল্টটা বেরোয় কন্টিনিউয়াসলি আমার ফোনে ফোন। আমি বাইক চালাচ্ছি, আর বাইক চালানোর সময় দুনিয়া উল্টে গেলেও আমি ফোন ধরি না, কে করেছে খুলেও দেখি না। কারণ আমার সঙ্গে আমার মিসেস যদি থাকে, আমি মনে করি আমার বাড়ির থেকে এমার্জেন্সি পৃথিবীর কিচ্ছু নাই, সবার আগে এমার্জেন্সি আমার নিজের বাড়ি। তো যদি এমার্জেন্সি হয় ওর ফোনে ফোন করবে, ও তো বসে আছে, তাহলে আমার ফোনে যে ফোন করছে সেটা অ্যাটলিস্ট এমার্জেন্সি নয়। আমি ফোন ধরি না, দাঁড়াই, তারপরে বার করে দেখি কে দিকে হলো রিপ্লাই। কন্টিনিউয়াসলি ফোন করছে, বিরক্ত হয়ে আমি দাঁড়ালাম, যে ফোনটা ভাইব্রেশন করাচ্ছে কন্টিনিউ, আমার পাটা কেঁপেই যাচ্ছে, অস্বস্তি হচ্ছে, বাইক চালাতে পারছি না। তারপরে আমি রাজ কলেজের পাশটা দিয়ে বেরোচ্ছি, দাঁড়ালাম, দাঁড়ানোর পর আমাকে ফোন করে দেখি কথা কি বলবে, কাঁপছে থরথর করে, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। কি ব্যাপার? এই যে আমি স্যার পুলিশের পরীক্ষায় পাশ করেছি, ফাইনালি সিলেক্ট হলাম কেপিতে, এটা বলতে গিয়ে বোধহয় 5 মিনিট লাগিয়েছে আমার। আর আমি শোনার জন্য হাঁ করে বসেছে, বলতে কি চাইলো, 5 মিনিটের কথা জুড়ে বুঝলাম যে কেপি পাশ করেছে ফাইনাল। মানে আমাকে সবার প্রথমে জানাবে, ওর এটাই উদ্দেশ্য ছিল, সবার প্রথমে আমাকে জানাবে, কেননা আমার কাছ থেকে ও নাকি খুব ভালো সাহায্য পেয়েছে, সেটা ও জানে কতটা পেয়েছে। তো তারপরেও বাকিদেরকে জানাবে, আমাকে জানাতে পারছে না বলে এত এক্সাইটমেন্টের খবর অন্য কাউকে জানাতে পারছে না, ফলে উত্তেজনা আরো বাড়ছে। যত আমি ফোন রিসিভ না করছি, উত্তেজনা তত